এই যে আপনি বিয়ে দিলেন, বড় ভাবির কাছে আসবো আমরা। এই যে আপনি কেন বিয়ে দিলেন? আসলে তো একটা সংসার যেখানে মানে চালাইতে হিমশিম খায়, সেখানে আপনি আবার খাল কেটে কুমির আনলেন। এই বিষয়টা আমি যদি আনছি আমার টেক কেয়ার করার জন্য, কারণ এই শহরে টেক কেয়ারের অভাব আছে। স্বামীও তো থাকে না, কেউ থাকে না পাশে, তো সেই হিসেবে ওই আমার টেক কেয়ার করে, এই হিসেবে আমি ওকে আনছি। আচ্ছা, আপনার কাছে এতটাই মানে ফিল হলো যে হচ্ছে আপনি টেক কেয়ার করার জন্য একটা মানুষ দরকার অল টাইম, এটা কিভাবে আসলে সম্ভব হলো? টেক কেয়ার বলতে ওটা না, মানে মনে করেন যে খালি নিজের সেবা যত্নই করবে, তার করবো না এটা না। আমার সারাক্ষণ আমার পাশে থাকে, তার পাশে আমি থাকি, এরকম করে মানে দুইজনের পাশাপাশি থাকি সারাক্ষণ। ওর মন মতো আমি চলি, ওই আমার মন মতো চলে, এইভাবেই দুইজন একসাথে এইভাবে জীবন কাটাচ্ছি। মানে স্বামীর ভাগ, আপনার বইয়ের ভাগ যে আরেকজন শেয়ার করতেছে, আরেকটা বউ এসে সতীন এসে, সেইটা আপনি কিভাবে দেখতেছেন? এটা আমি সেভাবে দেখি না। এটা আমি হলো আমার বোনের চোখে দেখি ওকে, কোন সতীনের চোখে দেখি না যে ওটা আমার সতীন, এরকম চোখে দেখি না। আমি ওটা মনে করি যে আমার বোন। 203 কতটা সবাই ওরও জামাই, এটা আমারও জামাই, ওরও হক আছে, মানে আচ্ছা, আমার আপনারা কি একার হক না। একই সাথে থাকেন রুমে? রুমে হ্যাঁ, কিভাবে না, থাকেন? বড় রুমে হলো সকাল থেকে রাত 12টা পর্যন্ত একসাথে থাকি আমরা। পরে ওর ডেট হলে ও চলে যায় ছোট রুমে, আর হলো আমার ডেট থাকলে ও আমার হাজবেন্ড আচ্ছা, ডেট এটা কিভাবে হয়, কয়দিন পর পর? একদিন পর পর। একদিন পর পর, মানে আপনাকে একদিন সময় দিবে, উনি একদিন ওনাকে একদিন সময় দিবে, এই তো? হুম। আচ্ছা, আর বাকি দিনগুলো কেমনে চলে? বাকি দিন এইভাবে চলে। মানে এইভাবেই আর কি। আচ্ছা, তো আচ্ছা, এটা আরেকটা আপনার কাছে বিষয়, আমরা এই পূর্ণিমার কাছে আসবো। যেখানে সমাজে পরক্রিয়ার যে একটা অবস্থান, একটা ছেলে 3-4-5টা করে প্রেম করে, হ্যাঁ, তার স্ত্রী সবকিছু জানার পরেও তার স্বামীকে কিচ্ছু বলে না, সেখানে তুমি উল্টো অবস্থান করলা। তার তোমার স্বামীকে এখন যদি পরক্রিয়ার হাত থেকে বাঁচানোর জন্য তোমার 200 দিন মিলে এখন সংসার করতেছো, তাই এটা অনেকেই তো তবুও তোমাদেরকে মানুষ খারাপ বলতেছে, এটা কিভাবে তুমি দেখো? আচ্ছা, সবাই যদি মনে করে যে একটা বিয়ে করা খারাপ আর 10টা পরকীয়া করা খারাপ না, তা তাদেরকে কিছু বলার নাই। কারণ আমার হাজব্যান্ড একটা বিয়ে করছে দেখে মানুষ মানে কি বলবো, সে চোখ খারাপ, চরিত্র খারাপ। একজন মানুষের যদি চরিত্র খারাপ হয়, ওই মানুষটাকে একটা বিয়ে করে না পতিতালয়ে যায়। হ্যাঁ, মানে ওনার চরিত্র ভালো দেখেই কিন্তু সে আমার বিয়ে করছে। সে কিন্তু পারতো আমার সাথে রিলেশন করতে, খারাপ ফিজিক্যালি সম্পর্ক করে আমার ছাইড়া দিতে। সে কোনোদিনই বলতো না যে আমি তোমার বিয়ে করব, এক কথায় কোনোদিনই বলতো না। ডাইরেক্ট একটা কথাই বলছে, আমি তোমার বিয়ে করব। আচ্ছা, আর আমিও তার এক কথাই রাজি হয়েছি। তুমি যেটা বলতেছো যে যেখানে 10টা পরক্রিয়া একটা ছেলে করতে পারে, হ্যাঁ, সেখানে উনি আমাকে উল্টা বিয়ে করছে, তাহলে এটা তো তবুও খারাপ মানুষ না। খারাপ বলে। আসলে তারা রাইট না তুমি রাইট? আমি রাইট, কেন? আমার হাজবেন্ড রাইট, আমি রাইট, আমার সতীন রাইট। কারণ আমরা যা করছি এটা হালাল ভাবে করছি, এই জন্যই। কারণ হালালে তো আর রং থাকে না, যে রং হইতো তাইলে তো আর হালাল হইতো না। এই জন্য আল্লাহ যেহেতু হালাল করছে, এইটাই রাইট। আমরা মানুষ যেভাবেই দেখি, যেভাবেই বলি। আচ্ছা, তোমার কাছে আরেকবার আসবো। তুমি যেটা বললা যে 10টা পরক্রিয়ার চেয়ে একটা স্বামীকে বিয়ে দেওয়া ভালো, সোশ্যাল মিডিয়ায় কথাগুলো চলতেছে। এখন বিষয় হচ্ছে, তোমরা দুইজন স্ত্রী থাকার পরেও যদি তোমার স্বামী যদি অন্য মেয়ের পেছনে ঘুরে, তোমরা কি তাদেরকে বিয়ে দিবা? আমার হাজবেন্ডও তো ডাইরেক্ট বলা আছে যে তুমি যদি চাও যে তুমি আরেকটা বিয়ে করবা, সোজা আইসা বলবা আমাদের যে আমি আরেকটা বিয়ে করতে চাই, আমরা করাম। আমি তো বলছি ওই 10টা করলে আমি ওর পাশ থেকে জীবনেও যাব না। আচ্ছা, আর যদি পরক্রিয়া করতে চায় তখন? পরকিয়া করবেই না, এটা জীবন। পরকিয়া করলে দুজন আছে মায়ের গুতা দেওয়ার জন্য। না, পূর্ণিমার কাছে জানবো যে পরক্রিয়া যদি উনি করতে চায়, কোনো মেয়ের দিকে তাকায় উল্টা পাল্টা, তুমি কি করবা? উল্টাপাল্টা তাকাইবো না, বিশ্বাস আছে তো। যদি করতে যায় কি করবা? না, যেখানে অনুমতি দেওয়া আছে সেই জায়গায় কেন পরকিয়া করব? সোজা আইসা বলবো যে আমি একটা বিয়ে করতে চাই, আমরা রাজি, আমরা আমার কাছে দুজনেই তো রাজি। বিয়ের অপশন আছে, আমি কেন পরকিয়া করতে যাব? যদি বিয়ের অপশন না থাকতো, পরকিয়া কারা করে? যাদের হাজবেন্ডকে মানুষ বিয়ে দেয় না, বা ওই যে বলতে থাকে যে তোমার ভাগ আমি কাউরে দিতে পারবো না, আমার স্বামীর ভাগ আমি নিজে একা ভোগ করবো, আমার স্বামীকে আমি কাউকে দিব না, তাদের স্বামীরাই পরকিয়া করে। আর আমি কেন পরকিয়া করবো? যেহেতু আমার ঘরে 2টা বউ আছে এবং আমার আরও পারমিশন আছে। আমার যদি করতে মন চায়, আমি তাদেরকে বললে আমাকে করাই দিবে। আমার কাছে অপশন থাকার পরও আমি কেন পরকিয়া করব? কারণ পরকিয়া করলে তো এটা সমাজের জন্য খারাপ, এবং ওইটাতে আমি মনে করি সমাজের উপরে আরও বেশি খারাপ আসর পড়ে। কেননা আমার 2টা বউ রাইখা আমি যদি বাইরে পরকিয়া করি, ওইখানে আমার অবশ্যই টাকা ইনভেস্ট করা লাগবে। কারণ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হয়, গার্লফ্রেন্ড নিয়ে তো আমি আর বাড়িতে উঠতে পারবো না, ঘুরতে হয়, বিভিন্ন জায়গায় খাইতে হয়, কারণ গার্লফ্রেন্ডদের অনেক চাহিদা থাকে। আমি যদি ওইখানে চাহিদা মিটাইতে যা দেখেছে আমার 2 বউকে আমি ঠিকঠাক মতো খাওয়াইতে পারবো না, পালতে পারবো না, তখন এদের সাথে আমার যুদ্ধ লেগে যাবে। এই জন্য আমি মনে করি ওই বাইরে মানুষকে ওই খাওয়ানোর চাইতে
ওই টাকা আইনা নিজের বউদের খাওয়ানো ভালো। আমি দরকার হলে একটা মেয়েকে আমার ঘরে আইনা আমি তাকে খাওয়াবো, তাহলে আর এইখানে কোনো ঝামেলা হবে না। পিচ্ছি কই? ওনারা নিয়ে গেছে, ওই যে ওই পাশে নিয়ে গেছে। ওরা খাবে। না, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ বউ- যার সাথে মিশবে একবারে এই মিশবে। যে প্রসঙ্গটা, এখন ভাই একটু পাঁচ করেন।